ভগবান আমার ভালো চান না, ভগবান আমার কথা শুনলো না। ভগবানকে কমপ্লেন এবং ব্লেম দিচ্ছি, ভগবান কি বলছেন শুনে নাও। গীতার নবম অধ্যায় 29 নম্বর শ্লোক। আমি এত করে ডাকলাম তাকে, সে আমায় এটা দিল না। ব্যাপারটা হচ্ছে যে ভগবান বা দেব দেবী, এইবার এটা যদি বলি তোমাদের মনে হয়তো একটা প্রশ্ন আসবে, আমরা তো ভগবানকে ডাকিনি, আমরা মা দুর্গাকে ডেকেছি, মা কালীকে ডেকেছি, বা আরো অনেক যারা যেই দেব দেবীকে ডাকেন আর কি। আমরা শনিদেবকে ডেকেছি, আমরা মা শীতলাকে ডেকেছি, নানান দেব দেবীকে আমরা ডেকেছি। তারা তো আমার এই দিকটা দেখলেন না, তাই তারা কেউই আমার ভালো চান না, এগুলো আমরা বলে থাকি। এবার একটা জিনিস তোমরা গীতা শুনতে শুনতে একটা জিনিস তোমরা বুঝতে পেরেছো, যে একজন সাধক যখন সাধনা করে, সাধনা করে 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 তিনি যখন ইরা পিঙ্গলার অতীতে চলে যান, অতীতে চলে গিয়ে যখন সুষুম্নার অতীতে চলে যান, তখন তিনি কূটস্থে অধিষ্ঠান করেন। এই যে সুষুম্নাকে যখন একজন সাধক ছেড়ে দিলেন, তখন উনি ইন্দ্রিয়াতীত হলেন, তার আর মন নেই। এবার মন যখন থাকলো, তখন ভালো খারাপ রইল। মন যখন নেই, তখন তো আর এই বিচার কেউ করবেন না, তাই না? তাহলে এটা একটা সাধকের অবস্থার কথা তোমাদের বললাম। আর দেব দেবী তো এরও ঊর্ধ্বে বিরাজ করছেন, কূটস্থরও ঊর্ধ্বে, মানে তিনি ইন্দ্রিয়াতীত তো বটেই, সাথে ত্রিগুণাতীত। এইবার বলো, সেই যে দেব দেবী, তার তো কোনো মন নেই, সে তো সমস্ত কিছুতেই তথাস্তু বলছেন। তাহলে আমার সাথে এটা হয় কেন? আমি যে এত করে ডাকি, আমার হলো না কেন? তাহলে এইবার একটা জিনিস তোমরা বুঝতে পারলে, যে আমরা যতই দেবদেবীকে দোষারোপ করি, অ্যাকচুয়ালি দেবদেবীর কোনো দোষ নেই। কিন্তু দোষ হচ্ছে আমাদের কর্ম, এবং আমাদের কিসে ভালো হয় তাই আমরা নিজেরাই জানি না। এবাদে আমাদের সংস্কার, এবাদে আমরা যেটা চেয়েছিলাম তার উপরে কতটা বিশ্বাস ছিল, এগুলো অনেক কিছু ক্যালকুলেট হতে থাকবে। অ্যাকচুয়ালি দেবদেবী এর মধ্যেই নেই, কাউকে অভিশাপ দেওয়ার মধ্যেও নেই, কাউকে আবার কোলে তুলে নেওয়ার মধ্যেও নেই। এইবার আসো, দেবদেবীকে ছেড়ে দিয়ে এবার ভগবানের কাছে যাই। ভগবানকে প্রাণহি ভগবান ঈশ্বর, তাহলে প্রাণী ভগবান। তাহলে এইবার যখন আমরা ভগবানের ক্ষেত্রেও বলে থাকি যে ভগবান আমার এটা করে দিল না, আমি এত করে চাইলাম, অ্যাকচুয়ালি ভগবান তো প্রাণ রূপে সবার মধ্যে বিরাজ করছেন। তোমার আমার আত্মার যদি কোনো চাহিদা না থাকে, তোমার আমার আত্মা যদি আমার শরীরে স্রেফ সাক্ষী রূপে থাকে, কোনো খারাপ কাজ করতে গেলে আমাদের আত্মা আমাদেরকে আটকায়ও না, আবার অগ্রসরও করে দেয় না, স্রেফ সাক্ষী রূপে আমাদের মধ্যে থাকে, তাহলে ভগবান তো কত ঊর্ধ্বের ব্যাপার। তাহলে তিনি আমার ভালো চাইলো না, এটা আমি অজ্ঞানী ছাড়া কি হতে পারে? এটা আমার অজ্ঞানত ছাড়া আর কি হতে পারে? এটা আমরা গীতা যখন আমরা শুনলাম, সেখানে বোঝা গেল, তাই না? আজকে সেই বিষয় নিয়ে আলোচনাটা হবে, যে এখানে ভগবান কি বলছেন। তুমি যখন এই প্রশ্নটা করে দিচ্ছ, তখন ভগবান, যে ভগবান আমার ভালো চায় না, ভগবান আমার এটা করে দিল না, ভগবান আমার সঙ্গ দিল না, ভগবান আমার এই না ওই নাই, যখন আমরা এই ভগবানকে কমপ্লেন এবং ব্লেম দিচ্ছি, ভগবান কি বলছেন শুনে নাও। গীতার নবম অধ্যায় 29 নম্বর শ্লোক। ভগবান বলছেন, আমি সর্বভূতের সমান, অতএব আমার দেশ বা প্রিয় নাই। আমার কারোর সাথে দেশও নাই, কেউ আমার প্রিয়ও না। কিন্তু যাহারা আমাকে ভক্তি সহকারে ভজনা করে, তাহারা আমাতে থাকেন এবং আমিও সেই সকল ব্যক্তিতে থাকি।
এইবার আমাকে ভক্তি সহ ভজনা করা মানে হচ্ছে কপালে তিলক পরা, গলায় তুলসীর মালা দেওয়া, ভগবানের চরণে ফুল দেওয়া, জল দেওয়া, তাকে খেতে দেওয়া, এগুলো সে বোঝেই না। এগুলো করলে তুমি যে ভগবানের প্রিয় হবে এমনটা নয়। কি বলছেন তিনি? আমি সর্বভূতের সমান, আমার কোনো দেশও নাই, আর কেউ আমার প্রিয়ও না। কি বুঝতে পারছি? তাহলে এখানে তো তারা ভাবে ভক্তি সহকারে ভজনা মানে ওই ফুল বেল পাতা দিয়ে ভজনা। গীতা বলেছেন, ভগবান, শ্রী ভগবান নিজের মুখে বলেছেন। গীতাতে শ্রী ভগবান কি বলছেন 99.9% মানুষই বুঝলেন না। কারণ গীতা তাহারা যেটা পড়েছেন সেটা তো পণ্ডিতরা বলেছেন, কিংবা কোনো বিদ্বানরা লিখেছেন, তার ভাষ্য করেছেন, যোগী তো করেননি। আর অ্যাকচুয়ালি গীতা ভাষ্য করা বা তাৎপর্য লেখার কার শোভা পায়? যিনি যোগী। কেন? কারণ গীতার 18 অধ্যায় যোগ। কোথাও বলেননি ভগবান যেটা যোগ ছাড়া কিছু। ইতি ব্রহ্ম বিদ্যায়াং যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ভক্তি যোগ নামক অমুক অধ্যায় সমাপ্ত, বিষাদ যোগ নামক অমুক অধ্যায় সমাপ্ত, রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ নামক অমুক অধ্যায় সমাপ্ত, বিশ্বরূপ দর্শন যোগ। সবই তো যোগ। এখানে পণ্ডিত আর বিদ্বান কি বলবে, আর তুমি তার কথা নেবেই বা কেন? এখানেও আমাদের অজ্ঞানতার প্রকাশ। তাহলে পঞ্চানন বাবা তাৎপর্য করছেন সুরধনী গীতাতে, আমি সর্বভূতেই সমান, অর্থাৎ সর্বঘটেই এক রূপে জীবের জীবন রূপে রহিয়াছি। জীবের জীবন রূপে রহিয়াছি। জীব মানে যে এই দেহটা নিয়ে জীবিত আছেন তাহাকেই জীব কয়। তাহলে এখানে শুধু আমরা নই, সমস্ত স্পিসি, জলচর, আকাশচর, উদ্ভিদ তথা পশু পাখি, আমরা সবাই। তাহলে কুকুর বিড়াল বাঘ সিংহ হাতি এরা তো ভক্তি সহকারে পূজা করে না। গাছপালা এরা তো করে না। জলের মাছ ইত্যাদি যে জীব রয়েছে তারা তো করে না। তাহলে ভগবান তো এখানে পক্ষপাতিত্ব করে দেবেন। যদি আমার তোমার মতো মানুষ হয় বা আমার তোমার মতো জ্ঞান থাকে, তাহলে তো যে ভগবানকে ফুলবেল পাতা দেবে তাকেই বিশেষ করে প্রাধান্য দেবেন, বাকিদের নয়। যারা একদিনও নাম করেন না, যারা অবলা, যারা বলতেই জানেন না কৃষ্ণ 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 কৃষ্ণ, বা রাধা 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 রাধা, বা শিব 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 শিব, এই যে আমরা জপ করি, ওরা তো পারে না। ওরা তো এই কথাই বলতে পারে না। তাহলে ওদের কি হবে? তাহলে আমরাও যেমন ভগবানের থেকে সৃষ্ট, ওরাও তো ভগবানের থেকে সৃষ্ট। তাই এখানে ভগবান এই কথাটা বলছেন যে আমি সর্বভূতেই সমান, অর্থাৎ সর্বঘটেই, মানে প্রত্যেকটা ঘট মানে যে দেহরূপ ঘট, সর্বঘটেই এক রূপে জীবন রূপে রহিয়াছি। জীবের জীবন রূপে রহিয়াছি। আমার কাহারও প্রতি দেশ ভাব নাই এবং প্রিয় ভাবও নাই, যে তুমি আমাকে পূজা অর্চনা করছো, তুমি আমার প্রিয়, যেটা বলে গেলাম একটু আগে, এরকম কোনো ভাব আমার নেই। কিন্তু যাহারা শ্রদ্ধা ও ভক্তির সহিত আমার ভজনারূপ সাধনা করে, এবার শ্রদ্ধা ও ভক্তির সহিত আমার ভজনারূপ সাধনা মানে, তাহলে এইবার তো ফুল বেল পাতা চলে আসছে, ঢিপ ঢিপ ভগবানের মূর্তি করে তার চরণে প্রণাম, এটাও চলে আসছে। তাহলে এইটাই তো শ্রদ্ধা যুক্ত ভক্তি। কিন্তু যাহারা শ্রদ্ধা ও ভক্তির সহিত আমার ভজনা রূপ সাধনা করে তাহারা আমাতে মানে ব্রহ্মেতে থাকেন, অর্থাৎ ক্রিয়া যোগ দ্বারা ব্রহ্মেতে স্থিতিরূপ অবস্থান করেন। আগে কি করতে হবে? ক্রিয়া যোগ, তারপরে গিয়ে অবস্থান বা স্থিতি। প্রথমে অবস্থান, তারপরে স্থিতি। অবস্থানের সময় বারবার অবস্থান বিচ্যুত, অবস্থান বিচ্যুত, অবস্থান বিচ্যুত, আরো অধিক ক্রিয়া যোগের পরে তুমি কি করতে পারো? স্থিতি পেতে পারো। এই স্থিতিরই খোঁজ করতে বারবার আমরা আসি এবং স্থিতি পর্যায়ে যেতেই আমরা বারবার প্রয়াসী। একটি ঘোষণা আপনাদের সবার জন্য, সুপ্ত ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন।
সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে। ক্রিয়াযোগ দ্বারা ব্রহ্মেতে স্থিতিরূপ অবস্থান করেন এবং আমি সেই সকল ব্যক্তিতে থাকি, অর্থাৎ যে সকল যোগী দেহরূপ ঘটে প্রাণের চঞ্চল গতি নিবারণ করিয়া প্রাণরূপী আমার স্থিতি বিহিত রূপে আমায় অবস্থিত রাখে, সেই সেই ঘটে আমিও প্রকাশ রূপে অবস্থিত থাকি। আর যাহারা প্রাণের চঞ্চল গতি বৃদ্ধি করিয়া আত্মার ক্ষয়ে, মানে আয়ু ক্ষয়ে, আত্মার ক্ষয়ে এখানে আয়ু ক্ষয়ে সতত নিযুক্ত। প্রাণের চঞ্চল গতি, সারা দিন রাত ফস করে নিচ্ছি আর ফেলছি, এই গতিকে কম করার কোনো চেষ্টা করছি না। তারা কি করছি? তারা অচিরেই আয়ুকে ক্ষয় করছি। মানে আমি যে শ্বাসের পুঁজি নিয়ে এসছি, সেই শ্বাসের পুঁজিকে ক্ষয় করছি। সতত যুক্ত তাহারা প্রাণরূপী আমাকে প্রকৃত রূপে রাখিতে পারে না, এবং তাহারা মেঘে আচ্ছাদিত শশধরের ন্যায় সর্বদাই আমাকে ঢাকিয়া থাকে। আকাশের চাঁদকে দেখেছো তো? মেঘ হলে কেমন হয়? চাঁদের ওই স্নিগ্ধ যে আলো, সেটা আমরা পাই না। সেটা মেঘে আচ্ছাদিতর মতো হয়ে থাকে, ফলে সেই প্রকাশ আমরা পাই না। কারা? যারা শুধু ফস ফস করে চঞ্চল প্রাণের বৃদ্ধি ঘটাচ্ছে, মানে আয়ু ক্ষয় হচ্ছে। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।